জীবনে কিছু করতে গেলে পরিশ্রম তো করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হচ্ছে পুজোর আগের দিনেগুলো। তো পুজোর আগের দিনে যে আমি কিভাবে কাজগুলো করেছি সেই কাজগুলোই এখন তোমাদের সামনে তুলে ধরছি, কেননা আমি পুজোর মুখে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। আমি বলেই দিয়েছিলাম যে আমি পুজোর পরে কিন্তু সব ভিডিওগুলো তোমাদের দেবো। আর হ্যাঁ, এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফলস পাড় পরানো হবে, আর এই ফলস পাড়গুলো এক একটা শাড়ির মধ্যে ঢুকিয়ে রাখছে, কেননা আমি যখন ফলস পাড়টা লাগানো হবে তখন কিন্তু আমরা ম্যাচিং করতে গুলিয়ে যাবে। তো এখন মানে এইগুলো রেডি করে রাখলে মানে দিতে বা করতে খুব সুবিধাই হবে। তো সেই ভেবেই কিন্তু একটা শাড়ির মধ্যে একটা ফলস পাড় রেখে দিচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়, আর অনেকটা চাপ, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর একটা কথা তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই, তো আমার যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটার পর একটা শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি ফলস পাড়গুলো কীভাবে রাখছি আর কীভাবে কিন্তু এইভাবেই আমি সেলাইগুলো করব, তার জন্য কিন্তু ওইগুলো বোঝা যাবে আর কি। একটার পর যখন আমি শাড়িটা বার করব তার সাথে কিন্তু ফলস পাড়টা আমাকে খুঁজতে লাগবে। তো তার জন্য কিন্তু আগে থেকে আমি এইভাবে রেডি করে রাখছি। আর আমার বিছানাটায় দেখতে পাচ্ছ শাড়ির মেলা বসে গেছে। তো হ্যাঁ, পুজো কটা দিন আর বলতেই পারো 1-1.5 মাস আগে থেকেই পুজোর মানে আমার বাড়িতে পুরো মেলা শাড়ির। আর আমি যে এত শাড়ি দেখে দেখে মানে শাড়ি নেওয়ার ইচ্ছাটাই আমার আর থাকে না। তো এত শাড়ি ঘাঁটছি, এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর মানে জিনিস, এগুলো দেখতে দেখতে আর আমার ইচ্ছা করে না। আমি তো জানি যে পুজোর সময় আমি বেরোতেও পারবো না, এই যে এত কাজ করতে করতে আমার অনেকটাই টাইম চলে যাবে, তাই তো বন্ধুরা? তো দেখো আমার মেয়ে আমি দুজন মিলেই কিন্তু এত পরিশ্রম করেছে। চলো এখন ব্লাউজ যে বাকিগুলো আছে সেইগুলো তোমাদের একটু দেখাবো, তো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে দিও। দেখো এই যে দেখতে পাচ্ছ ব্লাউজগুলো, আর এটা হচ্ছে কাপ লাগানো সবটাই, আর পিসের ডিজাইনগুলো দেখো। দেখো ওটা একবার দেখছি তো আমি এখান থেকে। এই যে দেখো দুদিকেই কিন্তু দড়ি বাঁধা, এই ডিজাইনটা কতটা ডিপ দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে কাপ লাগানো আছে। তো একটা হলো সবে তোমাদের কাপ লাগানো ব্লাউজগুলো আগে দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু দামটা জিজ্ঞাসা করো, যদি কে কেমন ব্লাউজের দামগুলো একটু বলে দিলে ভালো হয়। তো এখানে দেখো এইটাও দেখো পিঠটা পুরো কিন্তু ফাঁকা, এটা পিঠটা পুরো কিন্তু ফাঁকা আছে। এই যে 3টে লটকান আছে, দেখো এখানে একটা লটকান, এইদিকে একটা লটকান, আর এখানেও একটা লটকান আছে। আর এটাও কিন্তু কাপ লাগানো, আর এটা অনেকটা একটু হেলদি সাইজ, মানে 40 সাইজের ব্লাউজ। এখানে দেখো দুটো হয়ে গেল। তো আমি সবকটা কিন্তু আগে কাপ লাগানোগুলো দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখো এটাও কাপ লাগানো, এটা কিন্তু 32 সাইজের। তো এটাও একটা দেখো, এটা একটা নর্মাল কিন্তু। এখানেও দেখো এটাও এই ডিজাইনটাও দেখো, এখানে এই যে, আর এখানে ঝিকঝাক আছে, অল্প একটু ঝিকঝাক, আর উপর থেকেও কিন্তু দড়ি বাঁধা আছে। আর পিঠটা অনেকটা ডিপ। এখানে দেখো এবারে কিন্তু কাপ লাগানো খুব ট্রেন্ডিং চলছে, কাপ লাগানো ব্লাউজটা বেশি উঠেছে। তো এখানে দেখো দুটো দড়ি আছে, এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ। এখানে আর একটা ব্লাউজ দেখো সেম একই আছে। তো এটা একটু পিঠটা ছোট করে কাটা, আর দুদিকেই কিন্তু দড়ি বাঁধা, আর এটাও কাপ লাগানো। এই যে দেখো এবারে এই ব্লাউজগুলো দেখো, এইটা পুরো খোলা, এটা একটা নরমাল এমনি ব্লাউজ সিঙ্গেলের মধ্যে। এই যে দেখো এই ব্লাউজটা দেখো, এখানেও একটা কিন্তু, এগুলো কিন্তু কাপ লাগানো নয়। তো এটাও দেখো একটা ডিপ করে কাটা আছে এই যে পিঠটা। আর এটা হচ্ছে সামনে যে দড়ি বাঁধা হয়, তো এই সেম এই যে দড়ি বাঁধাটা দেখতে পাচ্ছ। তোমরা শুধু বলতে থাকো আমি কতগুলো ব্লাউজ তৈরি করেছি আর সবটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা নর্মাল, এগুলো সব নর্মালি, এতে কোনো কাপ লাগানো নেই। আর এটা সবে এখনই সঙ্গে সঙ্গে করলাম, এটা এখনো হুকটা লাগানো হয়নি। আর এই পেছন পাশে এটাও নর্মাল আছে, ডিপ গলায়। কেমন লাগছে বন্ধুরা এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখছো? তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও। তো চলো আরও দেখার আছে কিন্তু। আর একটা ব্লাউজ দেখো, এই যে এখানে আরো একটা ব্লাউজ আছে, এটা একটু ঘটি হাতা, পপ পপ আছে দেখো। এই যে এই দেখো এর
যে লটকানটা অনেকটা থোকা মতন হয়েছে, আর এখানে যে সামনে এরও দড়ি বাঁধা, আর এটা দেখো অনেকটা হেলদি। এই যে বাবা কতগুলো তাহলে ব্লাউজ হলো দেখ। এবার তোমাদের আমি গনে গনে দেখাচ্ছি কটা ব্লাউজ। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এটা 8টা ব্লাউজ, 9টা, 10টা, 11, 12, 13, মোট 14টা ব্লাউজ। 14টা ব্লাউজ পুরো রেডি একদম। আর এই ব্যাগে এখনো এই দুটো আছে এখনো। দেখো কতগুলো ব্লাউজ হয়ে গেল। এই এতগুলো ব্লাউজ। তো বন্ধুরা দেখতেই পেলে আজকের আমার এই ব্লাউজগুলো কতগুলো ছিল, তো তোমাদের দেখালাম। তো এইভাবেই কিন্তু একদিন ছাড়া ছাড়া কিন্তু এতগুলো করে ব্লাউজ আমাকে করে দিতে হয়েছে আমার কাস্টমারদের। তো পুজোর মুখে এইসব কাজগুলো কিন্তু এইভাবে করতে হয়েছে, তাই জন্য আমি কিন্তু তোমাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি বা কোনো আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমরা দেখেই বুঝতে পেরে যাবে, যারা যারা দেখছো আমার এই ভিডিওটা প্রথম, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত করোনি তারা অবশ্যই কিন্তু করবে। আর যারা করে তো দিয়েছো তারা তো জানো যে দিদিভাইয়ের কতগুলো কাজ থাকে। তো এইভাবেই কাজগুলো করলাম। তারপরে দেখো আমার মেয়ে একটা চুড়িদার বানাচ্ছে, তো ওটা ওর নিজের জন্য বানিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ সেলাই শেখার একটা গুণ আছে, সেই গুণটা কি তোমরা নিজেরাই দেখে নাও। নিজের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইন করা ব্লাউজ করতে পারবে। আর কোথাও যাওয়ার আগে 1-2 ঘন্টা যাওয়ার আগেই তোমরা কিন্তু নিজের কামিজ বা ব্লাউজ বানিয়ে নিতে পারবে। তার সাথে সাথে কিন্তু আরেকটা সুন্দর অফার আছে যে তোমরা কিন্তু কোনো কিছু ঢিলা ঢালা হলে সঙ্গে সঙ্গে ফিটিংস করে মেরে নিতেও পারবে। তো এত সুযোগ দেওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সেলাইটা শিখে নিও বন্ধুরা। যারা যারা ভাবছো সেলাই শিখবে এখনও শেখোনি, তো তারা অবশ্যই তোমাদের কাছে পিঠে কোথাও সেলাইয়ে ভর্তি হয়ে যাও। নালে কিন্তু এই যে এখন তো ফোনের মধ্যে অনেক কিছু দেখানো হচ্ছে শিখে যাওয়ার মতনই, তো তোমরা চাইলে কিন্তু শিখে যেতে পারো। তো এখানে দেখো এই যে আমার মেয়ে কামিজটা রেডি করে নিয়েছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো কোথাও যাওয়ার আগে কিন্তু এই ধরনের কিছু জামা তোমরা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবে। মাত্র 1 ঘন্টা সময় লাগবে, তাও তোমরা কিন্তু এত সুন্দর একটা চুড়িদার বানিয়ে নিতে পারবে। তো আজকে আমার মেয়েটা রেডি করে নিল, তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু করে দিও। তো চলো আজকের মতন তোমাদের কিন্তু নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। আর তার সাথে কিন্তু আরেকটা ডিজাইন রেডি হয়ে যাচ্ছে, এই যে একটা লাভ চিহ্ন। তো এগুলো আমি শর্ট ভিডিওই দিয়ে দিয়েছি, তো বড় ভিডিও আমি দিতে পারিনি। তো এটাও আমাকে রেডি করতে হবে। আর এই ডিজাইনটা একজন বলাতে কিন্তু অনেকজনের কিন্তু অর্ডার এসে গেছে। এই ধরনের কিন্তু ডিজাইনটা আমাকে আরও 3-4টে বানাতে হবে বন্ধুরা। তো সবটা তো আমি দেখানো সম্ভব নয়, তোমাদের আমি বলেই দিয়েছি পুজোর পর থেকে আমি আরও তোমাদের সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো। তো এটা আমার পুরো রেডি করে নিয়েছি। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন কাটিং সব কিছুটাই নিয়ে। তোমরা সুস্থ থাকতে আর ভালো থাকতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই যেন ভুলো না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের অনেক অনেক করে অনুরোধ করছি, প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো হাতার ডিজাইনটা করে আর এই পিঠের ডিজাইনটা তো আমার যে কাস্টমার আছে তার খুব পছন্দ হয়েছে। তো ঠিক সন্ধ্যে 7টা বাজতে আবার চলে আসছি।